মাতরম, বন্দে মাতরম। অধীর চৌধুরী, অধীর চৌধুরী, অধীর চৌধুরী, রাহুল গান্ধী, অধীর চৌধুরী, বন্দে মাতরম, বন্দে মাতরম। এবং সিজারের সঙ্গে ভরতপুরের আরো বেশ ছাত্র সংগঠনের বহু তরুণ ছেলে যারা আজকের দিনে জাতীয় কংগ্রেসকে সঠিক পথ হিসাবে আজকের এই জাতীয় কংগ্রেসের পতাকা তলে এসেছেন এবং আগামী দিন ভরতপুর বিধানসভায় সমস্ত কংগ্রেস প্রেমী মানুষ এবং অন্যান্য দলমত নির্বিশেষে যারা মনে করছেন এই ভারতবর্ষকে পরিচালনা করতে পারে একমাত্র কংগ্রেস, যারা জাতীয় কংগ্রেসের পতাকা তলে আসতে আগ্রহী আছেন, যারা মনে করছেন মুর্শিদাবাদ জেলায় জাতীয় কংগ্রেসের প্রতি অন্যায় অবিচারের প্রতিবাদ করবেন, তারা এসে আজকে শুধু নয় আমাদের দরজা খোলা জাতীয় কংগ্রেসের, আপনারা যোগদান করবেন। আপনাদের জন্য আমাদের কংগ্রেসের দরজা সব সময় খোলা রয়েছে। আগামী দিন এখান থেকে আমরা প্রচুর মানুষকে যোগদান করাবো এবং ছাত্র যুব সকলে আজকে যোগদান করছেন। আমরা তাদের জন্য জোরে একটা করতালি দেব এবং তাদেরকে উৎসাহিত করব, তারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এখানে গোপাল আছে, ভাই গোপাল আমার অনেক ছোট। বন্দে মাতরম, বন্দে মাতরম। ছাত্র পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এবার আমি সিজার, যিনি এক্ষুনি জয়েন করলেন আমাদের জাতীয় কংগ্রেসের, তাকে মাইক ছেড়ে দিচ্ছি। তিনি তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবেন। প্রথমেই আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো। ছাড়ুন না, বরং করুন। আপনাদের সামনে আমাদের প্রিয় নেতা অধীর চৌধুরী মহাশয় এসছেন, তার সঙ্গে সঙ্গে আমাদের জেলা কংগ্রেসের সভাপতি থেকে শুরু করে আমাদের কাঁদির যিনি ডক্টর বাবু তিনিও দাদার সঙ্গে এসছেন, শাহনাজ দিয়ে এসছেন। প্রত্যেকের নাম করছেন, আমরা প্রত্যেকে আছি, হাতে সময় কম, এরপর ইফতার মজলিস, তাই আমি আপনাদেরকে শুধুমাত্র কয়েকটা কথা বলতে চাই। আমরা ভরতপুর বিধানসভার মানুষ, এই বিধানসভার মানুষ আমরা লড়াই করতে জানি। শহীদ আবুল বরকত ভাষা আন্দোলনের নেতা, সেই বরকতের বাড়ি এখানে। জাকারিয়া সাহেব যিনি কলকাতার মেয়র ছিলেন, তিনি এই মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। তালিপুরে সৈয়দ বদরুদ্দোজা সাহেব যিনি মুর্শিদাবাদ জেলার প্রথম সাংসদ নির্বাচিত হয়েছিলেন, সেই সঙ্গে সঙ্গে কলকাতার মেয়র হয়েছিলেন। আমরা জানি এই মাটিতে জন্মেছিলেন ডক্টর ইব্রাহিম সাহেব, যিনি ঢাকার বুকে সুগার এবং স্পেশালিস্ট হয়ে আর সারা বাংলায় তার নাম, সেই খ্যাতনামা ব্যক্তির নাম ডক্টর ইব্রাহিম সাহেব। আমরা চিনি ভরতপুরের ডক্টর সিদ্দিকী সাহেবকে, সেই মাটির সন্তান আমরা, এই বিধানসভার মানুষ, শান্তিপ্রিয় মানুষ। আমরা একদিকে হিন্দু, একদিকে মুসলমান, উভয় সম্প্রদায়কে নিয়ে চলার চেষ্টা করি। আমরা জানি কিছু বিড়াল বাঘ সে চমকাচ্ছে পুলিশগুলোকে নিয়ে, হাজার হাজার মানুষ ঘুরে গেছে, কিন্তু বন্ধু জানিয়ে রাখি এখানে তৃণমূল কংগ্রেস দল 3 নম্বর স্থানে থাকবে, 3 নম্বর স্থানে থাকবে, 3 নম্বর স্থানে থাকবে। কথা দিচ্ছি তাদের সামনে, জামানত জব্দ করে দেওয়া হবে। এলাকার মানুষ যার তিক্ত অভিজ্ঞতা হয়ে আছে, আজও বস্তানি পেরে উঠছে না, পেরে উঠবে না। লড়াই করব, লড়াই করার জন্য এসছি। দাদার নেতৃত্বে, অধীর চৌধুরীর নেতৃত্বে এই বিধানসভায় লড়াই হবে। লোক আটকালে বন্ধু, এ তো টেলার। সমস্ত মেম্বার থেকে প্রধান কেউ আপনার কাছে নেই। এই বিধানসভার লড়াইটা হচ্ছে ল্যান্ড মাফিয়াদের সঙ্গে ল্যান্ড ডোনারের লড়াই, ল্যান্ড মাফিয়ার সঙ্গে ল্যান্ড ডোনারের লড়াই। এই লড়াই আমরা জিতবো, জিতবো, জিতবো। তাই বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনারা দাদার বক্তব্য মূল্যবান শুনবেন ইনশাল্লাহ। সকলের মনে জোর রাখুন, আপনারা একটা রয়্যাল বেঙ্গল টাইগার লড়াইয়ের মধ্য দিয়ে বেরিয়ে এসছে, লড়াইয়ের মধ্য দিয়ে বেরিয়ে এসছে। আগামী কাল থেকে প্রত্যেকটা বুথে বুথে আমরা আবার যাব। 262টা বুথ, 262টা বুথে
যদি কোন বুথে তৃণমূল কংগ্রেস লিগ দেয়, আমি সিধা রাজনীতি করা ছেড়ে দেবো, রাজনীতি করা ছেড়ে দেবো, রাজনীতি করা ছেড়ে দেবো। 262 বুথের মানুষ আওয়াজ তুলেছে, সে আওয়াজে তৃণমূল কংগ্রেস ভয় খেয়ে গেছে, ভয় খেয়ে গেছে। আমি বলে এসেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমি বলে এসেছিলাম সুমিত রায়কে, দাদা এই দলটা আমি করবো না, নাহলে আমাকে ব্লক সভা ডিক্লেয়ার করতো। আমি ছেড়ে পালিয়ে এসছি, ছেড়ে পালিয়ে এসছি। আমি তাই বলেছিলাম আমার দ্বারা কখনোই ওই ল্যান্ড মাফিয়ার সঙ্গে ডায়াস শেয়ার করা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। এলাকার সর্বস্তরের মানুষকে আমি সালাম শ্রদ্ধা জানাচ্ছি। আপনাদের দোয়া আশীর্বাদ আমাদের দরকার। সেটা টোটো ভাই থেকে শুরু করে, কৃষিজীবী থেকে শুরু করে ব্যবসাদার বন্ধুরা, আপনারা আমাকে জাতীয় কংগ্রেসে যোগদান করার জন্য বলেছিলেন। আপনাদের সকলের আহ্বানে আজকে আমি যোগদান করলাম। দাদার হাত ধরে আগামী দিন ভরতপুর বিধানসভা কান্দি সাব ডিভিশনে জাতীয় কংগ্রেস জিতবে, 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 এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। দাদা বলবেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ লড়াই দেব, লড়াই দেব, লড়াই দেব। জয় হিন্দ, বন্দে মাতরম। রাহুল গান্ধী জিন্দাবাদ, আমার প্রিয় নেতা অজিত চৌধুরী জিন্দাবাদ।